হওয়ার সময় আর ভিডিও করতে পারিনি, কারণ একটু শুয়ে থাকতে থাকতে কান চাপা দিয়ে দিয়েছি। কানে হেডফোন আছে, কানটাকে ফুল চাপা দিয়ে দিলাম। এবার চলো, আমি এখন এখানে চা খাচ্ছি। চা নিয়ে বসে গেছি। এটা চা, এখানে আমন্ড আছে, বাকিগুলো খেয়ে নিয়েছি। মানে 5টা করে খাই, 3টে আছে এখন, আর 2খানা খাওয়া হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজছে এই 7:50। তো হ্যাঁ, আমি আজকে অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছি। তো চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করা যাক, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটাকে শুরু করে দিই। তোমাদেরকে কালকে আমি বলেইছিলাম বা দেখিয়েওছি যে আমি আর একখানা নতুন গাছ কিনেছি। হ্যাঁ, এই ফার্স্ট আমি কোনো ইনডোর প্লান্ট কিনলাম। তো সেটাকে কোথায় বসিয়েছি দেখতেই পাচ্ছ, ওইখানে। চলো তোমাদেরকে একবার সামনে থেকে দেখিয়ে দিই কেমন। এই দেখো, এই জায়গাটাতে ড্রেসিং টেবিল, ঠিক এই জায়গাটাতে বসিয়েছি। আমি ঠিক করে দিয়েছিলাম। এখানে একটা প্লেট দিয়েছি, কারণ যেহেতু মাটি নেলে পড়বে। আর এইখানে রেখেছি। গাছটা একটু সাইজে বড় বলে এই পেছনে ছবি রয়েছে, একদিকে বাবার আর মায়ের একটা ছবি রয়েছে, একদিকে আমার একটা ছবি রয়েছে। এই দুটো এখানে রাখা রয়েছে। সেটা হচ্ছে দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে গার্ড পড়ে গেছে। এই দুটোর কিছু একটা ব্যবস্থা করতে হবে, দেখি কি ব্যবস্থা করি। তো হ্যাঁ, আপাতত এখানে রয়েছে। এই সেটআপটাকে আমি চেঞ্জ করব কদিনের মধ্যেই। তো কি করব না কিভাবে করব সবটাই তোমরা দেখতে পাবে। তো হ্যাঁ, আপাতত এটাই, যেটা আমার দেখতে খুব ভালো লাগছে, কারণ ঘরের মধ্যে এরকম গ্রিনারি জিনিসপত্র আমার খুবই ভালো লাগে। তো দেখে নিলে আমি সেটআপটাকে এইভাবে তৈরি করেছি। তবে এর এখানে আরও কিছু জিনিস অ্যাড করার ইচ্ছে, কি এটা পড়েছিল, হ্যাঁ, আরও কিছু জিনিস অ্যাড করার ইচ্ছে আছে। যখন করবো সেগুলো তোমরা দেখতে পাবে। তো চলো, মা ওদিকে জলটা গরম করে ফেলেছে, ডাকছে, আর আমিও এটাকে নিয়ে এখন বাইরে যাব। তো চলো যাই, সমস্ত কাজগুলো একটার পর একটা করি। আর এইখানে ঢুকলাম কেন তোমরা তো জেনেই গেছো, আমি আমার ল্যাপটপটা নিয়ে। আমি এখন এখানে চা খাচ্ছি। চা নিয়ে বসে গেছি। এটা চা, এখানে আমন্ড আছে, বাকিগুলো খেয়ে নিয়েছি। মানে 5টা করে খাই, 3টে আছে এখন, আর 2খানা খাওয়া হয়ে গেছে। আর তার সাথে এখানে বসে বসে ভিডিওটা এডিট হয়ে গেছে, পাবলিশ করবো। কি থাম্বনেল দেবো বুঝতে পারছি না, জন্য খুঁড়ে বসে আছি। দেখি কি থাম্বনেল দিয়ে এখনো এতক্ষণ বাকি আছে, দেখা যাক কি করি। তারপর ততক্ষণ ভাবতে ভাবতে এই চাটাকে আপাতত শেষ করি। আর ততক্ষণ ভাবি কি করে করব। চলো, সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখে বুঝতে পারছো যে এখন স্নানে যাব। চুলটাও বেঁধে নিয়েছি। আমি পুরো চুল ভিজিয়ে কোনোদিনই স্নান করি না, শুধুমাত্র সানডে ছাড়া, কারণ এত বড় চুল না হলে শোকায় না। আর চুল যদি না শোকায় না, চুলটা হচ্ছে বিচ্ছিরি রকম, হচ্ছে বিচ্ছিরি গন্ধ বেরোয় চুল থেকে, আর আঠালো চ্যাটচ্যাটে টাইপের হয়ে যায়। তো যেটা আমার একদমই ভালো লাগে না, ওই জন্য আমি কোনোদিনই ফুল চুল ভিজিয়ে স্নান করি না। আমি চুল মোটামুটি এতটা মতন ভিজিয়ে স্নান করি, আর রোববার দিন আর বৃহস্পতিবার দিন আমি পুরো চুলটা বেঁধে শ্যাম্পু করার জন্য। তো ওই জন্য বেঁধে নিলাম। তো চলো, জামা কাপড়ও বার করে নিয়েছি হাতে ওয়ার্ড্রপ থেকে। এখন গিয়ে আগে স্নানটা করে আসি, তারপর কি খাবো না খাবো দেখছি। মা ওদিকে রান্না করছে, মাছের ঝোলটা করছে। তো ওই জন্য আগে চলে যাই, তাড়াতাড়ি করে স্নানটা করে নিই, 9:20 বাজতে যায়, তো না হলে দেরি হয়ে যায়। চলো, আমার স্নান হয়ে গেছে। জাস্ট আমি স্নান করে এলাম, এসে স্কিন কেয়ার করলাম, কিন্তু আমি গোটা খাটটার কি অবস্থা করেছি এবার আমি তোমাদেরকে সেটা দেখাই। চলো, এই দেখো, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। স্নান করে বেরিয়ে আমি এই কটা জিনিস আর কি ইউজ করি। তো হ্যাঁ, এ দেখো, এটাকে, এই সিরামটা তো এখন আমি ঢোকাইনি। এগুলো সব মানে সমস্ত জায়গায় খাপে খাপে ঢোকাবো। এদিকে ক্রিম, ওইদিকে কি জামা কাপড় পরবো সেইটা, চিরুনি, লোশন সব ছিটিয়ে রেখেছি। আর এই যে এইখানে গাছটাকে একটু বাইরে নিয়ে গেছি যাতে ঠিকঠাকভাবে রোদ পায়। তো এইখানে এখন আমার জলটা রয়েছে। তো হ্যাঁ, সমস্ত কিছু এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এগুলো এখন সব ঠিকঠাক করব, তারপর জলটা খাবো, তারপর খেতে যাব।
straight into my heart. Now I'm falling fast. চলো এদিকটা গোছানো হয়ে গেছে, এবার বাইরে যাই, কি খাই সেটাও তোমাদেরকে দেখাই। এইটা হচ্ছে আমার খাবার, ভাত, এখানে হচ্ছে কপি পাতা বাটা, আর মাছের ঝোলটা কোথায় গেল মা? আর দাওনি? ও, আর তার সাথে এখানে মা কি একটা তরকারি করেছে কিছু বড়ার, যেটা আমি জাস্ট অল্প একটু খাবো, এটা পুরোটা খাবো না, অল্প করেই আছে। তো হ্যাঁ, এই তরকারিটা আর মাছটা আনছে। আর এটা হচ্ছে আমার ট্যাংরা মাছ, ট্যাংরা মাছের তরকারি, মানে ঝোল আর কি। ডিম আছে নাকি পেটে? আমি তো খাই না, যাই হোক, ট্যাংরা মাছ আর এটা। চলো বেরোই, আজকে বাইরে ভালো রকম ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওই জন্য সোয়েটার বলছি, স্টোলটা গায়ে চাপিয়ে নিয়েছি। তো কাকু এসে গেছে, আজকে রেডি হওয়ার সময় আর ভিডিও করতে পারিনি, কারণ একটু শুয়ে থাকতে থাকতে কখন সময়টা বেশি চলে গেছে বুঝতে পারিনি, তাই তাড়াতাড়ি উঠে ঝটঝট করে রেডি হয়ে নিয়েছি। এখন স্টোল নিয়ে বেরিয়ে পড়ছে। দেখছো আজকে সেরকম রোদও ওঠেনি, কিছু না, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো ওই জন্য বাড়ি থেকে বেরোনোর সময় আজকে স্টোলটা নিয়েই বেরোতে হলো। তো চলো এখন একদম ডিরেক্ট অফিস, তো তারপর বাড়ি ফিরে তখন যা করবো সেগুলো সব তোমরা দেখে গেছি। বেরোবো বলে দাঁড়িয়েও আছি রাস্তাতে, দেখতে পাচ্ছ কাকু এখনো আসেনি, যখন আসবে তারপরে বেরোবো। কান টান চাপা দিয়ে দিয়েছি, কানে হেডফোন আছে, কানটাকে ফুল চাপা দিয়ে দিলাম। এবার চলো বেরোই, কাকু এলে পাক্কা 8টা বাজে ঘড়িতে। চলো কাকু এসে গেছে, এখন যাওয়া যাক, গুটি গুটি পায়, দূরে দাঁড় করিয়েছে, উঠে পড়বো, চলো। ঠান্ডায় কাঁপতে কাঁপতে অফিস থেকে বাড়ি ঢুকলাম। হ্যাঁ আজকে ভালো ঠান্ডা, জানি না অন্য কারোর কিছু লাগছে কিনা, তবে আমার খুব ঠান্ডা লাগছে আজকে। বেরোনোর সময় দেখলে কীরকমভাবে মুড়ি ফুড়ি দিয়ে বেরিয়েছিলাম। বাড়ি এসে জাস্ট আমি ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করলাম, এখন যাব। এখন জানো তো রাতে কি হয়েছে তোমার, আমি এই এখন গিয়ে একদম স্কিন কেয়ারটি সেরে নিই, আর আমার ইচ্ছে করে না। তো হ্যাঁ এখন যাই, এখন গিয়ে ঝপাত করে স্কিন কেয়ার করে নিই, তারপরে একটু গিয়ে ফ্রেম টান হয়ে শোবো। উফ, এই শোয়াটা আমার প্রচণ্ড টানে, আমাকে সন্ধ্যে 7টা বাজলেই আমাকে টানে, মনে হয় কখন আমি বাড়ি যাবো, কখন গিয়ে আমি একটুখানি রিল্যাক্সে শোবো। তো হ্যাঁ এখন যাই, গিয়ে সেই কাজটাই করি। তো চলো, আমার বেগুন ভাজা হয়ে গেছে, যেটাতে আমি এক্সপার্ট, সেটা আমি করে নিয়েছি। এইবার যেটা করব সেটা হচ্ছে রসগোল্লাটা। কালকে যে রসগোল্লাটা এনেছিলাম সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, কালকে তো দোকান থেকে যখন আনলাম সেটা গরমই ছিল, কিন্তু আমার বলেছি আমি গরম রসগোল্লাই আমি ভালোবাসি। তো হ্যাঁ আমি গরমই খাবো। তো এখন আমি ওটাকে গিয়ে মাইক্রোওভেনে আগে গরম করব। আমার আর মায়েরটা বাবা খেয়ে নিয়েছে, বাবারটা করা হয়ে গেছে। এবার আমার আর মায়ের দুজনের মাইক্রোওভেনে আগে রসগোল্লাটা গরম করবো, তারপর খেতে যাব, তারপর দেখাচ্ছি ডিনারে যে কী খাচ্ছি। তো দেখে নাও, এটাই হচ্ছে আজকে আমার ডিনার। রুটি, এটা হচ্ছে ফুলকপি আলু ধনেপাতা সমস্ত কিছু একটা তরকারি, বেগুন ভাজা, আর মোস্ট ফেভারিট সেটা হচ্ছে গরম গরম নলেন গুড়ের রসগোল্লা, পুরো ধোঁয়া ওঠা গরম। হ্যাঁ এটা কিন্তু দোকানের মতনই নরম হয়, এখন হাত দিতে পারবো কি, প্রচণ্ড গরম আছে। আমি নেক্সট ডে দেখেছো কতটা সফট হয়েছে, কতটা, পুরো দোকানের চেয়েও বেশি নরম হয় এটাতে, প্রচণ্ড ভালো লাগে, প্রচণ্ড গরম এটা। এখন খাই, পরে যেদিন আমার নেক্সট দিন গরম করবো সেদিন আমি চামচ দিয়ে কেটে দেখাবো যে কতটা সফট হয় মাইক্রোওভেনে গরম করলে। তো চলো এখন বসে বসে খাই, ডিনারটা এনজয় করি। পছন্দের একটা খাবার দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করলাম। ডিনারে কি খেলাম না খেলাম সেগুলো তো প্রত্যেকটাই তোমরা দেখলে। তো হ্যাঁ এইভাবেই আজকের দিনটাও
শেষ করলাম। শীতকালে যতই ভাবি ডায়েট করব না, কিছু খাবো না, একদম স্ট্রিক্ট ওয়েতে মেনটেন করব, কিন্তু বিশ্বাস করো কোনোবারই পারি না। আগের বছরও আমি ডায়েটটা শুরু করেছিলাম শীতের ঠিক আগে, তারপর শীতে আবার খেয়ে নিয়েছিলাম, আর দেন তারপর আবার ডায়েটটাকে কন্টিনিউ করি। তো হ্যাঁ, শীতের এই ইয়াম্মি খাবারগুলো আমি কিছুতেই কোনোভাবে মিস করতে চাই না। শীত বছরে মাত্র 2-3টে মাসের জন্য থাকে, তো শীতের এই মিষ্টি, নলেন গুড়, তারপরে হচ্ছে তোমার বলো না কড়াইশুটির কচুরি থেকে শুরু করে ফুলকপির সিঙ্গারা, ফুলকপির পকোড়া, ভেজিটেবল চপ, এগুলো কোনোটাই মিস করা যায় না। আগে তো আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে এগুলো হতো, মানে ম্যাক্সিমাম দিন এরকমই হতো, হয়তো আমরা কোনো পকোড়া মানে ফুলকপির পকোড়া বা ভেজিটেবল চপ হয়েছে, ওটাই আমাদের রাতের ডিনার হয়ে গেছে। তখন খুব পরিমাণে খেতাম, কিন্তু তারপর ধীরে ধীরে খাওয়াটাও বন্ধ করে দিই। তো এখন আর ভালো লাগে, কিন্তু এই রাত্রেবেলা পর্যন্ত অত খেতে আর পারি না। এখন বাবার মায়েরও বয়স হয়েছে, তো আমারও আর ইচ্ছে করে না, কারণ এই করে করে শরীরের বড্ড 12টা 5 করে দিয়েছিলাম, তো সেই কারণে। তো হ্যাঁ, আজকের দিনটা এমনি করেই সিম্পলভাবে কাটিয়ে দিলাম। আজকে চেষ্টা করেছি অন্যান্য দিনের চেয়ে আরও বেশিটা কিছু ক্যাপচার করার। তোমাদেরকে তো বলেইছি কালকের পর থেকে, মানে কালকে থেকেই ব্যাপারটা শুরু করেছি, যেটা এখন আমি এটাই কন্টিনিউ করব। তোমরা এরপর থেকে দেখতে পাবে আমার সারাটা দিনে প্রত্যেকটা খুঁটিনাটি আমি চেষ্টা করব ক্যাপচার করার যতটা সম্ভব। হ্যাঁ বলো, যদি বলো বাড়ির বাকিদের, বা বাকি বলতে আমার বাবা আর মা, তারা দুজনেই ক্যামেরা ফ্রেন্ডলি নয়, বাবা তো একেবারেই নয়, আর মা টুকিটাকি মাঝে সাঝে আসে ক্যামেরার সামনে, কিন্তু তারা এইভাবে বকবকও করতে পারবে না বা ক্যামেরা ফ্রেন্ডলিও নয়। তা যাই করি পুরোটাই আমি করি, কারণ পুরোটা আমার ইচ্ছেতে, আমার ভালো লাগার থেকে। তো ঠিক আছে, চলো আমার এই ট্রাইটা কেমন লাগলো দেখি, তোমাদের ভালো লাগে কিনা সেটা আমি দেখলেই বুঝতে পারবো। তো হ্যাঁ চলো, আজকের ভিডিওটা এটুকুনি রাখলাম। তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে। চলো বাই বাই, গুড নাইট।